হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পূর্ণিমা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর সাজগোজ দেখে বুঝতেই পারছো নতুন তো ভিডিও হবেই। আর আমি কোথাও যাবো তোমাদের সাথে করে নিয়ে যাবো না, সেটা তো আর হতে পারে না। আজকে একটু আমার একটু ঠান্ডাটা কম লাগছে, কিন্তু ঠান্ডা খুবই পড়েছে। তা আমি ভাবলাম এই সপ্তাহে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম যে রোজ একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না। তবুও সপ্তাহে দুটো তিনটে ভিডিও তোমাদের করছে। ওই দেখো লুকাচ্ছে, ওই দেখো চলে যাচ্ছে ভয়, দেখো দেখো ওই দেখো চলে গেল। ও মোটে আসতেই চায় না, আর আমার ভিডিও করতেই চাইবে না বাইরে, জানো না। আমিই শুধু ধরে ধরে করি, ওই জন্য তো ভিডিওটা আমাকে বেশি দেখতে পাও না। তো আজকে যাচ্ছি একটু ঘুরতে, অনেকদিন ঘুরু ঘুরু করা হয় না। তো ভাবলাম চলো, আমি তোমার দাদা ও যেতে চাইছিল না, শুয়ে পড়েছিল। ঠান্ডার মধ্যে শুয়ে পড়লে জানো তো আর উঠতে চায় না। আর আমি বললাম না, শুলে তো হবে না। আমি তাড়াতাড়ি কাজটা সব কমপ্লিট করে নিয়েছি। আমি বললাম না, আমি আজকে যাবোই ঘুরতে। দেখো ঠান্ডায় বুড়ো টুরু কিছুই ফ্লগ করা হয়নি। তো চলো চলো কোথায় যাচ্ছি ঘুরতে। এখনো জানি না কোথায় যাব, ও জানে না সঠিক কোথায় যাবে, ঠিক আছে। বাড়ির থেকে তো বেরোই, বাইকে উঠলে যেদিকে হোক দু চোখ দুজনে যাই, তো আজকে ঘুরেই আসবো। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে আশা করি দেখতে। তো এই দেখো বেরিয়ে পড়েছি, আর ঘরের ভিতরে গরম লাগছিল। সত্যি তোমাদেরকে বলছিলাম ঠান্ডাটা আমার কম লাগছে, কিন্তু না, বাইরে বেরিয়ে দেখো রোদ আছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর আমি দেখো টুপিটাও পরে নিয়েছি। আর টুপিটা পরেছি ঠিকই, কিন্তু আমার বেশিক্ষণ আমি টুপি পরে থাকতে পারি না, সে যতই ঠান্ডা হোক আর যাই হোক। তো এই যে বেরিয়ে গেছি, এই দেখুন। আমি যখন ভিডিও করি ও তখন মানে পুরো সেভিং করে না। আর যখন ভিডিওটা মানে করবো না, তখন ওকে দেখবে মানে খুব সেজে থাকে। আমার এইগুলোই রাগ করতে, জানো তো একটা কথা আমার শোনে। কোথায় যাচ্ছি জানেন আপনি? জানি না, এখনো জানি না, সেই আগের দিনের মতো। তো বেরিয়েছি যখন, তখন তো ঘুরবোই। কোথাও যদি না যাই তাও বাইকে ঘুরবো, ঘুরবো। আর ভিডিওটা দেখতে থাকো কিন্তু তোমরা, ঠিক আছে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি বিক্রি করে দিচ্ছে, কি পাচার করছে জানি না। কারণ ভিডিওটা আমি যখন ছেড়ে দিয়ে দেবো, তখন তো তোমরা দেখে আমাকে ঠিক চিনে আমাকে বাড়ি আমার ঘরে পৌঁছে দিতে পারবে। এতে আমার জানে তো, ঠিক আছে। কোথায় নিয়ে যাচ্ছে তার ঠিক নেই বাবা। এই যে দেখুন, আপনাদেরকে কিছু বলবে। বলবো না কিছু, ঘটনাটা হচ্ছে ওই জন্য বিয়ে করার আগে না চিনে জেনে বিয়ে করতে হয়। চিনে জেনে বিয়ে করে ওই জন্য বিশ্বাস নেই। কারণ যদি বিক্রি করেও দিই তাও আমার কোনো ইয়ে নেই, কারণ দোষ ওর। কারণ বিয়ে করেছে ও আমাকে, ও ভালো করে আমার আগে পরিচয় নেয়নি, হঠাৎ করে বিয়ে করে নিয়েছে। ওই জন্য এমনি মন্তব্য করছে, ওই জন্য আমি বিক্রি করে দিতেই পারি। আমারই ভালো, তো টাকা পয়সা পাবো। এরকম বলতে আপনার লজ্জা করলো না? আমি তোমাদের কাছ থেকে এরকম কথা আশা করিনি, ঠিক আছে। এরকম কথা আমি আশা করিনি। আমাদের যখন বিশ্বাসই নেই তখন কি বলবো? ওর কথা কেউ কিছু শুনতে পাচ্ছে না, ওর গলায় এখন গলার আওয়াজটা বাড়ে যখন একই টাইমে বাড়ে। তা সেটা তোমাদের কাছে আমি পরে শেয়ার করবো, ঠিক আছে, কখন ওর গলার আওয়াজটা বাড়ে। আর দেখো, তারপরে আমরা ভাবলাম একটু গাড়িতে তেলটা ভরে নিই, যেহেতু তেল না ভরলে তো হবে না। এই যে তেল ভরতে এসেছি, কারণ রাস্তায় যদি তেল শেষ হয়ে যায় তখন যাবো কী করে, ওই জন্য তেলটা ভরে নিই। চলো, এই দেখো আমরা এখন এসছি জয়চণ্ডী পাহাড়ের পাশে একটা পার্ক আছে, ওই পার্কটাই। কারণ জয়চণ্ডী পাহাড়ে অনেকবার এসছি, আর ওঠার ইচ্ছা নেই বাবা। পায়ে উঠে আমার পায়ে নিয়ে কতদিন ভুগেছে। এখানটায় মেলাটা এখনো আছে, দেখো বাবারে, মেলা এখনো শেষ হয়নি। কেন, কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, ও বাবা, সব টুরিস্টরা এসছে এখন, সব মানে শীতের সিজন না, এই সময়টায় সবাই ঘুরে। দেখো কত লোক, বাবা রে বাবা। এই তো এই দেখো পার্কটা, চলে এসছি। এখানটায় আমি আরো অনেকবার এসছি, ঠিক আছে। তো আজকে ভাবলাম একটু যাই, কোথাও তো যেতে হবে, কিন্তু আরো একটু মানে
2টো 2:30 নাগাদ বেরোলে তাহলে একটু দূরে যেতে পারতাম, অন্ধকার তো ঠান্ডার জন্য আর আসতে পারছি না। দেখি পার্কটার ভিতরে চলো। এই দেখো চলে এসেছি পার্কে। জয়চন্ডী শীতকালে আসলে খুবই ভালো হয়, ফুলগুলো সব ফুটে কত সুন্দর লাগে। এই দেখো তখন নাচ গান হলো বুঝলে, এতক্ষণ আমাদের আমরা নাচালো না, বিরাট নাচলো। এখন নাচলো সব পাবলিক আমার দিকে তাকাচ্ছিল। হ্যাঁ আমরা একটু শর্টস করছিলাম কিছু, বেশি করিনি। ওই দেখো কোথা দিয়ে যে একে নিয়ে যাচ্ছে। আসল কথা কি, আমি ওই উপরটায় কোনোদিনও উঠিনি, আজকে আমি একে বলছি যে চলো একটু যাই, তবুও সন্ধ্যা হয়ে গেছে, নিচে অনেকগুলো শর্টস করতে করতে দেরি হয়ে গেল, ওই জন্য। এই পাশে কোথা দিয়ে রাস্তা বন্ধ, নোংরা মুতের মধ্যে দিয়ে যাচ্ছে, ছি 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 ছি, নিজেই চেনে না রাস্তা, পাগল আছে পাগল। না না আমি পারি না তো কিছুই বলতে। এই দেখো এই জায়গাটায় আমি কোনোদিনও আসিনি, এইখান থেকে পার্কের থেকে ঘুরে গেছি, কিন্তু দেখো উপরে কত সুন্দর সুন্দর। এখানটায় জানো তো উপরে সবাই থাকে, ঘর আছে, কিন্তু যাবে বন্ধ তো বলতে পারছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে পাহাড় ছিল তো আগে, এইগুলো পুরো যেগুলো দেখছো সব পাহাড়, দেখো পাহাড়ের উপর পাথরগুলো দেখতে পাইলো, পাহাড়গুলো কেটে 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 উপরে রুম করেছে, রিসোর্ট করেছে যারা বাইরে থেকে যারা টুরিস্ট আসে। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো পাহাড় আছে, দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে পাহাড় আছে, এই পাহাড়গুলো কেটে 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 সব দেখো রিসোর্ট বানিয়েছে, সব রুম বানিয়েছে, সব পাহাড়ের উপরে এগুলো। কিন্তু এগুলো যারা ট্যুরিস্ট আসে বাইরে থেকে, অনেক বাইরে বাইরে থেকে ট্যুরিস্ট আসে, তারা এগুলো তো থাকে। হ্যাঁ, এবং প্রকৃতির যে ইয়েটা এখানকার সেটা অনুভব করে। এখানে খুব সত্যি রাত্রে খুব সুন্দর লাগে, কুয়াশায় ঢাকা হয়ে যায় তখন। আর আমাদের তো এটা পৌঁছে গেছে, ওই জন্য আমাদের কাছে কিছুই না, আর কি বলবো, এই হচ্ছে ব্যাপার। এই যে আজকে ওকে অ্যাকচুয়ালি এখন ঘোরাচ্ছি ফিরাচ্ছি, যেমন মুরগিকে আগে খাওয়াই দাওয়াই তারপরে কাটে, তো ওই জন্য ওকে ঘোরাচ্ছি ফিরাচ্ছি, ভালো বিরিয়ানি টিরিয়ানি খাইয়ে রাত্রিবেলায় বিক্রি করে দেবো। ওই জন্য এখন খুশি দেখছি, বিক্রি করে দেবো। যাই হোক, মজা করছিলাম, ইয়ার্কি করছিলাম, অ্যাকচুয়ালি সেসব না। দেখো পাহাড় কেটে কেটে কেমন করেছে, পাহাড়ের উপরে রুম, ঠিক আছে। এইখানটায় আমি এবার একটা ভিডিও করব, ঠিক আছে। বসে নিয়েছে, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তো হবে ব্যাপারটা হচ্ছে, এখানে রিসোর্টগুলো বন্ধ, রিসোর্টগুলোর ভিতরে লোক আছে, তো ওরা বেরোবে আশা করবে না। অ্যাকচুয়ালি বাইরের মানে আমরা তো রিসোর্টটা বুক করিনি, তো আমরা ভিতরে ঢুকবো কী করে, আমাদের কাছে গেট পাস নেই, তো ওই জন্য আমরা ঢুকতে পারবো না। রুমগুলো থেকে কী হবে, এখান থেকে তো দেখতে পাচ্ছ রুমগুলো বানানো হয়েছে, কেটে 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 বানানো হয়েছে, তো সেগুলো কিন্তু রুমগুলোর ভিতরে ঢোকাতে তারা গেট পাস চাই। কারণ তোমার তাহলে রুম বুক করতে হবে, তাহলে তোমাকে একদিন থাকতে হবে, তাহলে একদিন এনে রাখতে হবে এখানে। না বাবা, এই জঙ্গলে আমি থাকবো না বাবা। এই দেখো জয়চন্ডী পাহাড়ের পাহাড়টা কত সুন্দর লাগছে, এখান থেকেও কি দারুণ লাগছে সত্যি আমার এখানটায়। আর শীতকালে এসে, সব পার্কেই শীতকালে এসেই খুবই মজা, যেহেতু সব রকমের ফুলগুলো ফোটে, ওই জন্য পার্কগুলো আরও সৌন্দর্যটা বাড়ে, বেশি ভালো লাগে। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, এখন আর বেশিক্ষণ থাকা যাবে না, এইদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর শুধু শুধু পার্কে নিয়ে এসে ঘোরালো, আর বলো না কিছুই খাওয়ালো না, একদম কিপটে যাকে বলে, এত কিপটে না, এত কিপটে না যাচ্ছে, এত কিপটে না, কিছু খাওয়ায়নি, যাই বলো না কেন। আমরা বেরিয়ে গেছি,
অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু, ওই জন্য অনেকটা মানে কি মানে সূর্য এখনো ডোবেনি, কিন্তু পাহাড়ের সাইডে তো খুবই ঠান্ডা আর বেশিক্ষণ থাকা যাবে না। দেখো সবাই চলে যাচ্ছে, পার্কটা অনেকটাই মানে ফাঁকাই হয়ে গেছে যেহেতু। আমাদের গাড়ি কোথায়? যা, আমাদের গাড়ি চুরি হয়ে গেছে মনে হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুবই ভালো লাগে এই পার্কটায়। ও দেখো আমার নাক দিয়ে জলও পড়ছে। চলো দেখি আর কোথায় নিয়ে যায় তোমাদের দাদা ভাই। আর আমি তারপর পার্কের থেকে ভাবলাম একটু মলে আসি। মলে তোমাদের দাদা ভাই বলে চলো তাহলে একটু মলের থেকে ঘুরে আসি। তারপর মলে এসছি, এসে ওই মায়ের জন্য একটা সোয়েটার নিচ্ছে ওই যে তোমাদের দাদা ভাই। আর কিছুই নিনি, সোয়েটার নিতে এসছি। তো চলো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।